এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক ইনসার্ট করা হয়। ফর অ্যান এক্সাম্পল, এটা আমার একটা ডকুমেন্ট শিট। আমি চাচ্ছি যে আমার এই শিটটাতে একটা ওয়াটারমার্ক ইনসার্ট করতে, যাতে করে আমি যখন এটার কোনো প্রিন্টেড কপি বা এটার সফট কপি প্রিন্টেড কপি কাউকে দেই, সে যেন আমার কোম্পানির লোগো বা কোনো ধরনের ইমার্জেন্সি বা কোনো কনফিডেন্সিয়াল কোনো মেসেজ যদি থেকে থাকে, সে যেন এটা প্রিন্টেড কপির মধ্যেই দেখতে পারে এবং দেখে সেই অনুযায়ী ডিসিশন নিতে পারে বা সেই অনুযায়ী কাজ করতে পারে। তো আসুন দেখে নেই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজে বা একাধিক পেজে আমরা কিভাবে ওয়াটারমার্ক অ্যাড করব। ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে রিবনের মেনু থেকে ইনসার্টে গিয়ে আমাকে যেতে হবে হচ্ছে ডিজাইনে গেলে আমরা একদম রাইট সাইডে পাবো হচ্ছে ওয়াটারমার্ক। তো আমি হচ্ছে ওয়াটারমার্কে ক্লিক করলে দেখেন এখানে কিছু স্যাম্পল আসে, কনফিডেন্সিয়াল, ডু নট কপি। একটা কনফিডেন্সিয়াল হচ্ছে ডায়াগোনাল, মানে হচ্ছে এটা কোনাকুনি, আর একটা কনফিডেন্সিয়াল হচ্ছে সোজাসুজি, মানে আমি এখন যেভাবে দিতে চাই। ফর অ্যান এক্সাম্পল, আমি এটা দিতে চাচ্ছি। যখন আমি এটা ক্লিক করলাম, দেখেন আমার পেজের মধ্যে একদম লাইট কালারের কনফিডেন্সিয়াল লেখাটা কিন্তু চলে আসছে। আমি যখন নেক্সট পেজে যাই, দেখেন নেক্সট পেজেও কিন্তু কনফিডেন্সিয়াল লেখাটা চলে আসছে। সো আমি চাচ্ছি কনফিডেন্সিয়াল লিখবো না, আমি লিখতে চাচ্ছি যে ইমার্জেন্সি। সো কিন্তু এখানে তো আমার টেমপ্লেটে ইমার্জেন্সি লেখাটা নাই। তো আমি কি করব? আমি এখানে যাব হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে দেখেন এখানে সিলেক্ট করা আছে নো ওয়াটারমার্ক, কিন্তু আমি তো চাচ্ছি যে একটা টেক্সট অ্যাড করতে, যেটা হচ্ছে ইমার্জেন্সি। তাহলে আমি সিলেক্ট করব হচ্ছে টেক্সট ওয়াটারমার্কে গেলে দেখেন ফার্স্টে ল্যাঙ্গুয়েজটা আছে ইংলিশ। তা আমি যদি চাই এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে, আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি বাংলা লিখতে চাই, তাহলে আমি এখান থেকে বাংলাও সিলেক্ট করে দিতে পারবো। তো কিন্তু আমি তো চাচ্ছি এটা ইংলিশ থাকবে, ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো আমি হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিলাম। টেক্সটের এখানে আমার এখন লিখতে হবে আমি যেটা লিখতে চাই। আমি লিখতে চাচ্ছি যে ইমার্জেন্সি লেখা থাকবে আমার ডকুমেন্টটাতে। তা আমি এখন এখানে আছে ফন্ট দেওয়া আছে বাই ডিফল্ট ক্যালবেরি। আমি চাইলে এখানে ফন্টটা চেঞ্জও করতে পারি, আমি চাইলে এটাও রাখতে পারি। তো আমি ফন্টটা ক্যালবেরি রেখে দেই। ফন্টের সাইজ দেওয়া আছে বাই ডিফল্ট অটো, আমি চাইলে ফন্টের সাইজটা এখান থেকে দিয়ে দিতে পারি। তা আমি দিতে চাচ্ছি 90। আমার যে টেক্সটটা থাকবে, টেক্সটের কালার কি হবে? আমি চাচ্ছি যে টেক্সটের কালারটা গ্রিন কালার হবে এবং এটা সেমি ট্রান্সপারেন্ট থাকবে। আমি যদি এটা সেমি ট্রান্সপারেন্টটা তুলে দিই, তাহলে এটা একদম পিওর গ্রিন কালারেই এটা থাকবে, যেটা দেখতে খুব বাজে দেখাবে। তা আমি সেমি ট্রান্সপারেন্ট দিয়ে দিই, তাহলে এটা স্বচ্ছ দেখাবে, একটা হালকা ঝাপসা একটা ভাব আসবে এটাতে। তা আমি চাচ্ছি লেআউট ডায়াগোনাল, মানে কি এটাকে আমি কি এটাকে কোনাকুনি চাচ্ছি নাকি হরাইজন্টাল, মানে এটা একদম শোয়ানো চাচ্ছি। সো আমি চাচ্ছি এটা কোনাকুনি থাকবে, ডায়াগোনাল। তা আমি এখন আমার এখানে দেখেন কাজ শেষ। তো আমাকে এখন যেটা করতে হবে অ্যাপ্লাই। আমি যখন অ্যাপ্লাই করলাম, ওকে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, দেখেন ইমার্জেন্সি লেখাটা কিন্তু নিচে চলে আসছে। আমি যখন এই পেজটা, এই ডকুমেন্টটা প্রিন্ট করব, আমার এই প্রিন্টের মধ্যে কিন্তু একদম ঝাপসা হয়ে কিন্তু কাগজের মাঝখানে এভাবে কোনাকুনি ভাবে লেখা থাকবে ইমার্জেন্সি। এটা যখন আমি প্রিন্ট করে কাউকে পাঠাবো, সে তখন দেখলেই বুঝবে যে এই কাগজটা হচ্ছে ইমার্জেন্সি এবং এটার কাজ তাড়াতাড়ি করতে হবে। আমরা কিন্তু চাইলে এখানে টেক্সট ছাড়াও কোম্পানির লোগো বা কোনো ইমেজ অ্যাড করতে পারি। তা আমাকে আবার যেতে হবে যেতে হবে কাস্টম ওয়াটারমার্ক। তো দেখেন নো ওয়াটারমার্ক এটা সিলেক্ট করা, তারপরে আছে পিকচার ওয়াটারমার্ক। তা আমি যখন পিকচার ওয়াটারমার্কে সিলেক্ট করলাম, দেখেন এখানে সিলেক্ট পিকচার বলতেছে। সিলেক্ট পিকচারে আমি ক্লিক করলাম। ফ্রম এ ফাইল, আমার ফাইলটা কম্পিউটারে আছে, আমি ফ্রম এ ফাইল দিলাম। সো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই, কোম্পানির লোগোটা দিয়ে দিলাম। স্কেল, এটা হচ্ছে এখান থেকে আপনি সাইজটা নির্ধারণ করে দিতে পারেন, আমি অটোই দিয়ে রাখলাম। ওয়াশ আউটটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে আপনার লোগোটা কাগজের মধ্যে একদম ঝাপসা হয়ে থাকবে, যাতে করে আমার প্রিন্ট করলে অন্যান্য লেখাগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। কিন্তু আমি যদি ওয়াশ আউটটা তুলে দিই, তাহলে আমার লোগোর যে অরিজিনাল কালার, সেই কালারে এটা প্রিন্ট হবে, যেটা হচ্ছে আমার অন্যান্য লেখাগুলোকে ঢেকে দিতে পারে। তো আমি ওয়াশ আউটটা দিয়েই আমি অ্যাপ্লাই দিয়ে দিই। এখন এটা ক্লোজ করে দেই। এখন দেখেন কোম্পানির লোগোটা কিন্তু একদম নিচে স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা পিকচার ওয়াটারমার্ক, কিভাবে আমরা কাস্টম টেক্সট ওয়াটারমার্ক অ্যাড করতে পারি। থ্যাংক ইউ।